মোরা করব রক্তদান, হাসবে রোগী, বাঁচবে প্রাণ। আসলে আমাদের মানসিকতাটা কত মহান। ঢাকা বাংলাদেশের মধ্যস্থান, আর এখানে ব্লাড গ্রুপের মতো একটা সংগঠন তৈরি করা মানুষগুলার মানসিকতা কতটা মহান। মোরা করব রক্তদান, হাসবে রোগী, বাঁচবে প্রাণ। এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে ঢাকা ব্লাড ডোনেশন সংগঠনটি। মোহাম্মদ মুক্তারুল ইসলাম ভাইটি 2023 সালে এমন একটি সংগঠন তৈরি করেন তাদের বন্ধু বান্ধবকে নিয়ে। এই দুনিয়াতে সেই পায় সম্মান যার মানসিকতা সর্বোচ্চ মহান। ইমার্জেন্সি মুহূর্তে দাঁড়িয়ে যখন ঢাকা মেডিকেল থেকে বলা হয় আপনার মায়ের জন্য 2 ব্যাগ ব্লাড প্রয়োজন, থাকতে পারে আপনার অনেক টাকা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা ঢাকা, এখানে আপনি বড্ড একা। কিছুক্ষণের জন্য থমকে গেলেন। অনেক টাকার অফার করেও যখন রক্ত পাচ্ছেন না, তখন পাশ থেকেই একজন মধ্যবিত্ত ছেলে আপনার ঘাড়ে হাত দিয়ে বলল, ভাইয়া আপনার আম্মুকে আমি করব রক্তদান। কথাটি শুনে জুড়িয়ে গেল আপনার প্রাণ। যে দেশে 1 বোতল পানি 20 টাকাতে কিনে খেতে হয়, সে দেশে মানুষ 500 মিলি রক্ত বিনা স্বার্থে করে দান। যারা এই ব্লাডগুলা ম্যানেজ করে দেয় তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো হসপিটাল থেকে একটা ব্লাড গ্রুপকে কল দেন আর কিছুক্ষণ পরেই রক্তটা পেয়ে যান, কিন্তু এই রক্তগুলা যারা সংগ্রহ করে, একজন ডোনারকে যারা ম্যানেজ করে, তারাই জানে একটা গ্রুপ ম্যাচিং করা কতটা কঠিন। 1 ব্যাগ ব্লাডের জন্য কত জায়গায় কল দেওয়া লাগে। গ্রুপ ম্যাচিং করতে হবে, ডোনারের সুস্থতার দিকে লক্ষ্য রাখতে হবে। সবকিছু মিলিয়ে তার জায়গাতেও একটু দাঁড়িয়ে দেখবেন। তারা কিন্তু এই কাজগুলো কখনো আপনার কোনো স্বার্থ বা অর্থের জন্য করে থাকে না, তারা করে থাকে নিজেদের মানসিকতার থেকে। তারা এই কাজগুলো করে থাকে ভালোবাসা থেকে। তাই আসুন সকলে ঢাকা ব্লাড ডোনেশন সংগঠনের পাশে দাঁড়াই, নিজে রক্তদান করি, অন্যের মধ্যে রক্তদান করার অনুপ্রেরণা যোগাই। আর তাদেরকে জানাই সম্মান যাদের মানসিকতা এতটা মহান। আমাদের একটু ভালোবাসাই জুড়িয়ে দেই তাদের প্রাণ। যাওয়ার আগে আরও একবার বলে যেতে চাই, রেসপেক্ট ঢাকা ব্লাড ডোনেশন সংগঠন, সেই সাথে রেসপেক্ট সারা বাংলাদেশের সকল রক্তদান সংগঠনকে। মোরা করব রক্তদান, হাসবে রোগী, বাঁচবে প্রাণ।